নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে একটা স্পেশাল ব্লগ। তার কারণ হচ্ছে আজকে আমাদের পঞ্চমী ভাতুরিয়া গ্রামের মনসা পুজো। তো ২০২৪ সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমি তোমাদের সাথে। আগের বছরও শেয়ার করেছিলাম। তো সকাল সকাল উঠে আমি বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি আর একটা নতুন বেডশিট পেতে নিয়েছি। যদিও এবার বাড়িতে কেউ আসবে না, তার কারণটা হচ্ছে যে এবার আমাদের মানে কাল ওষুধ চলছে, তো ঠাকুমা মারা গেছে। তো সেই জন্য এই বছর আমাদের বাড়ি থেকে কোনো পুজো যাবে না। আমাদের বাড়ি থেকে প্রত্যেক বছর পুজো যায়, পাঁঠা বলি দেওয়া হয়। তো সেটা এবছর আর হবে না। তো সেই জন্য আমাদের পুজো হবে না বলে সেরকম কোনো লোকজনও আসবে না বাড়িতে, বাট তাও একটু পরিপাটি করে সাজিয়ে রাখা ওই যা। তো যাই হোক, চলো দেখি সবাই কী করছে। এদিকে মা মেজমা দুজন মিলে সমস্ত সবজি কাটা হচ্ছে, কারণ আমাদের অনেক কিছু রান্না হবে। আর লোকজন আসবে না বলাটা ভুল, কিছু কিছু লোকজন আসবে, খুব কম। আর দেখো সকালবেলা মন্দিরটা দেখো, মনসাতলাটা, এখানেই পুজো হবে, এখনও তিরপল টাঙানো হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে আমাদের বাড়ি। আর এদিকে এসে দেখছি ঝুমাদিও এখানে কুটনোগুলো কুটছে, আর মেজমা এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে অলরেডি। কারণ অনেক কিছু আমাদের রান্না হয় আজকে। তোমাদের সাথে কী কী রান্না হচ্ছে সেগুলো সব তো শেয়ার করবই। তো লোকজন আসবে খুব কম, মানে একটা দুটো পিসি আসবে, একটা পিসেমশাই, ব্যাস। তোমাদের সাথে শেয়ার করবো কারা কারা এসেছে বাড়িতে। আর এদিকে মেজমা সত্যি আজকের রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান করে আমি একটা নতুন নাইটিও পরে নিয়েছি। আর এবার দেখো কী কী রান্না হয়েছে। ডাল, আলু ভাজা, এখানে হচ্ছে বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে, এখানে হচ্ছে পটল চিংড়ি, এদিকে এদিকে হচ্ছে আলু ভাজা আর চাটনি, আর মাছের ঝাল হয়েছে এদিকে। তো এখন খেতে বসে পড়েছি। এবছর পুজো নেই বলে আমরা খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে মন্দিরে যাব। অন্য বছর কি হয়, আমরা আগে খেয়ে নিই, মানে পুজো দেখে এসে খাই। আর দেখো এবার আমি রেডি হয়ে গেছি, খেয়ে দিয়ে পুজো তলায় যাব পুজো দেখতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি এই নতুন ড্রেসটা কিনেছিলাম কদিন আগেই, তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর আমি আর ঝুমাদি দুজন মিলে এখন যাচ্ছি। তো দেখো মায়ের মন্দিরে সবাই চলে এসেছে, এখানে পুজো বসে গেছে। পুজো প্রায় 2:30 নাগাদ শুরু হয় আমাদের এখানে পুজো। দেখো কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এটা ভাতুরিয়ার মনসা পুজো। প্রত্যেক বছর এই পঞ্চমীটা হয় আষাঢ় মাসের। তো দুজন ব্রাহ্মণ এখানে পুজো করে। আর ওই যে মইগুলো দেখছো সাজানো আছে, আমাদের বাড়ি থেকেও প্রত্যেক বছর এরকম ময়ে করে সাজিয়ে পুজো নিয়ে আসা হয়, পাঁঠা নিয়ে আসা হয়। বাট এবার আমাদের যেহেতু কাল ওষুধ চলছে, তাই এগুলো কিছু হবে না। তো আমরা চলে এসেছি, আমি মন্দিরে উঠিনি, মন্দিরের পাশে একদম দাঁড়িয়ে আছি ভিডিওটা করার জন্য। আর এখানে বাচ্চাগুলো দেখো মনের মনের মতো বান্ধবীদের পেয়ে গল্প করছে। আর এদিকে দেখো পুজো চলছে, তোমরা পুজোটা দেখো, একটু পুজোটাকে উপভোগ করো। আসলে আমাদের পঞ্চমীটা একদিনেরই পুজো। পঞ্চমীগুলো সাধারণত একদিনেরই হয়, সেরকম মেলা টেলা কিছু হয় না। কিন্তু গ্রামের সমস্ত বাড়িতে লোকজন আসে, প্রতিটা ঘরে যাদের যাদের মানসিক থাকে তাদের পাঁঠা বলিদান হয়। বলিদানটাও তোমাদের সাথে দেখাবো। তার আগে পুজোটা তোমরা একটু দেখে নাও, তারপর আমি তোমাদেরকে বলিদানটাও শেয়ার করব। আর দেখো এখানে সমস্ত গ্রামবাসী, মানে যত বউরা আছে সবাই এখানে আসে পুজো নিয়ে, সবাই একসাথে মিলিত হয় এই পুজো উপলক্ষে। এবার আরতি করা হচ্ছে মায়ের, তো আরতিটা তোমরা দেখো। এই তাপটা তোমাদের সবার জন্য। মা মনসা তোমাদের সবার মঙ্গল করুক, ভালো করুক। আর চলো এবার আরতির শেষে হবে পাঁঠা বলিদান, তারপরে হবে অঞ্জলি। তো তোমরা দেখতে থাকো। সবাই প্রণাম করে নাও মাকে, কারণ এখন প্রণাম চলছে। তোমরা সবাই প্রণাম করে নাও আর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নাও, মা যেন সবাইকে ভালো রাখে। এবার খাড়াটাকে পুজো করে নেওয়া হচ্ছে, এই খাড়া দিয়ে বলিদান হবে।
তো আমি বলিদান দেখতে একদমই পছন্দ করি না। আমার মানে ভীষণ কষ্ট হয় বলিদানটা দেখতে, বাট আমাকে ভিডিও করার জন্য আমাকে ফোনের মধ্যে দেখতে হয়। কিন্তু সত্যি কথা এই জিনিসটা মানে একদমই ভালো লাগে না এইসব বলিদানগুলো, বাট এগুলো তো রিচুয়ালসের মধ্যেই পড়ে। জানি না এগুলো কারা সৃষ্টি করেছিল, মানে ভীষণ খারাপ লাগে এগুলো দেখতে, খুবই কষ্টদায়ক। বাট এগুলোই এত বছর ধরে এখানে হয়ে আসছে, শুধু এখানে বলে না, বহু জায়গাতেই এই রীতিটা মানে প্রচলিত আছে এখনও পর্যন্ত বলিদানটা। তো এখন সমস্ত খাসিগুলোকে উৎসর্গ করা হচ্ছে। আর এই যে দেখো, এটা আমাদের একটা জেঠুতো খুড়তুতো জেঠু আর দাদা হয়, দাদাই আজকে পাঠা বলি করবে মেনলি। তো এখানে দেখো আমাদের পাশের বাড়ি কাকিমা জেঠিমা সবাই এখানে আছে উপস্থিত। আর তো চলো এবার বলিদান শুরু হবে, বলিদানটা তোমরা দেখতে থাকো। যে এখানে অনেক প্রায় 13টা মতো পাঠা এবার পড়েছিল, আর একটা বারোয়ারির ছিল, আর বাকি সমস্তগুলো সবার নিজের আমাদেরও প্রত্যেক বছর দেওয়া হয়, বাট এবছর হবে না। তো এই যে মর্মান্তিক, মানে এইগুলো দেখতে সত্যিই ভালো লাগে না, বাট তাও কিছু করার নেই, কারণ এগুলো রিচুয়ালস, এগুলো হয়ে আসে এত বছর ধরে। তো এরকমভাবে প্রায় 13টা মতো পাঠা বলিদান এবছর হয়েছে। প্রত্যেক বছরই হয়, আর সত্যি কি কষ্টদায়ক এগুলো দেখা যায় না, বাট তাও ভিডিও করার জন্য আমাকে এগুলো দেখতেই হয়, মানে ভিডিও করতেই হয়। দেখো এখানে কলা পাতার মধ্যে কলা পাতার মধ্যে কলা দিয়ে এখানটাতে ওই রক্তগুলো, মানে আমি জানি না এগুলো কী করে, বাট সবাই এগুলো দেয়। মানে আমি ছোটোবেলা থেকে এগুলো এইভাবেই দেখে আসছি। তো যাই হোক, তোমরা জানিও তোমাদের কাদের ওখানে পঞ্চমী হয়, মনসা পুজো হয়, আর এরকম পাঠা বলির প্রচলন আছে। তো এই জানি না এই নিয়মগুলো কবে বন্ধ হবে, মানে ভীষণই খারাপ একটা জিনিস। বাট তাও মায়ের পুজো, ঠিক আছে, এটা চলে আসছে এত বছর ধরে। আর অনেক জায়গাতেই এই পঞ্চমী উৎসব পালন করা হয়। আমাদের এখানে জানো তো, আমাদের নবান্ন আর পঞ্চমী এই দুটো অনুষ্ঠানই খুব ভালোভাবে হয়। তো সেই দুটো অনুষ্ঠানের জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তো এবছরেও তাই পঞ্চমী চলে এসেছে, এরপর সামনে আমরা নবান্নর জন্য অপেক্ষা করছি। তো এবার বলিদান পর্ব শেষ হয়ে গেছে, এবার সবাই যারা আছে তারা অঞ্জলি দেবে। এবছর আমরা কেউ অঞ্জলি দিতে পারবো না। তো এবার পুজো প্রায় শেষের দিকে, এবার পুজো শেষ হয়ে যাবে। পুজো শেষ হতে প্রায় 3টে, সাড়ে 3টে, 3টে না, সাড়ে 3টে বেজে যায় প্রত্যেক বছর। আমাদের পুজো বসেই প্রায় 1:30 2টো থেকে, এবছর একটু দেরিতেই পুজোটা বসেছে। আর এই যে ভালোভাবে তোমরা একবার দর্শন করে নাও, এটা আমাদের ভাতুরিয়ার মনসা মন্দির, মনসা মায়ের বেদি। আর এই যে সুন্দরভাবে সাজানো আছে বাটাগুলো, কত সুন্দর করে। দেখো পুজো শেষ হয়ে গেছে, এবার বিকেলবেলা দেখো মন্দির পুরো ফাঁকা হয়ে গেছে। একটু আগেই যে এখানে এত লোকজন, এত কিছু ছিল আয়োজন, সেগুলো সব হয়ে গেছে। এবার এখানে বারোয়ারির যে পাঠাটা আছে প্রসাদ, সেটা সব জায়গায় ভাগ করে গ্রামের প্রতিটা বাড়িতে দেওয়া হবে। আর আমাদের এই মাংসটা কিনে আনা হয়েছিল, কারণ বাড়িতে যারা গেস্ট আসবে তাদের জন্য। কিছু মানুষ এসেছিলো আমাদের বাড়িতে, যারা কাছে ছিল পিসিরা, তারা এসেছিল। এদিকে মাটনের ঝোলটা দেখো তোমরা কেমন লাগছে বলো। আর এদিকে মাটনটা ফুটছিল তখন, আর আমি আর ঝুমাদি দুজন মিলে চলে এসেছি ভিডিও করার জন্য। যদিও আমরা কেউ রান্না করিনি এটা, বাট এত সুন্দর লাগছিলো। আমিও একবার আর ঝুমাদি একবার দুজন মিলে চলে এসেছিলাম একবার মাটনটাকে নাড়ার জন্য। আমি যদিও মাটন খাই না একদম, ছোটোবেলা থেকে খাই না, গন্ধও সহ্য করতে পারি না আমি। আর এদিকে আমার মেজমা দেখো, মেজমা আজকে সারাদিন সমস্ত রান্না মেজমা করেছে, মাটনটাও মেজমা বানিয়েছে। আর তারপর আমরা পুরো সন্ধ্যাবেলা এখানে পিসিরা, দুটো পিসি এসছে, দেখো এখানে পিসমশাই এসছে। তো সবাই মিলে এখানে বসে গল্প করছি। আর এদিকে বৌদি এখন ঠাকুর জামাইকে এখন হাওয়া করছে। চলো অন্য একটা ব্লগে দেখা হবে।